আমার বাসায় যে কোনো প্রোগ্রামের আগের দিন মেহমান আসার একদিন আগে মোটামুটি আমি হচ্ছে এই নাস্তাটা বানিয়ে বেশি করে স্টোর করে রেখে দিই। আর এটা এত বেশি সফট থাকে, এত বেশি মজা এটা, মানে আপনারা যদি ইফতার টেবিলেও এই জিনিসটা সার্ভ করেন সবাই খুবই পছন্দ করবে। প্রথম হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিচ্ছি, এটাকে একটু ভালো করে ধুয়ে নিব। তো আমি একবারে স্ট্রেনারে ধুয়ে নিয়েছি। এখন অনেকে বলবেন সুজিটা কেন ধুতে হবে, সেটা আমি পরবর্তীতে বলছি। তারপর 3টা ডিম ভালো করে মিক্স করে নেওয়ার পর 1 চামচ ইস্ট ব্যবহার করেছি। এটা অবশ্যই করবেন। অনেকেই বলেন বেকিং পাউডার দিলে হবে কিনা, হবে না, ইস্টই ব্যবহার করতে হবে। 2 ঘন্টার জন্য রেস্টে রাখার পর 1/2 কাপ পরিমাণ চিনি, কুড়নো নারকেল, সামান্য পরিমাণ ব্যালেন্সের জন্য লবণ ব্যবহার করেছি। এগুলো মিক্স করার পর সর্বশেষ একদম গেম চেঞ্জার হচ্ছে এই রেসিপির জন্য 2 টেবিল চামচ ঘি এখানে ব্যবহার করবেন। দিয়ে ভালো করে মিক্স করার পর এরকম ছোট ছোট মাফিন কেকের বাটি অথবা 6টা একসাথে সেট করা যে মাফিন কেকের সেটগুলো থাকে সেগুলো করতে পারেন। এই ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি সুজিটা কেন ধুতে হবে। প্রথমত সুজি অনেক বেশি মানে ভিজিয়ে রাখার পর ফুলে ওঠে, তো এই জিনিসটা হবে না। নাস্তাগুলোকে একদম ফ্লাফি করে ফেলবে, সাথে হচ্ছে ডিমের পরিমাণটাও কম লাগবে। তো যাই হোক, আমি এখানে ডাবল স্টিমের প্রসেসটা করছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের যেই রাইস কুকারগুলো থাকে সেগুলোতেও বসাতে পারেন, বাট ওভেনে এটা হবে না, এটাও বলে দিচ্ছি। কারণ ওভেনে দিলে অনেকটা বেশি সময় লাগে, সেকেন্ডলি হচ্ছে একদম শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠা এত বেশি সফট, মানে আপনার হাতের মুঠোয় চলে আসবে। সো এইটাকে চাইলে আপনারা আবার দুধে ভিজিয়েও খেতে পারবেন, সেটাও খুবই মজা। আরেকবার দেখাবো। সো আল্লাহ হাফেজ।